একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে। কাথুরিয়া ভাই, কি হয়েছে? কাঠুরিয়া কাঁদো কাঁদো মুখে বলে, কি আর বলবো ভাই, আমার ছেলে তার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আসে। একথা বলে হাউমাউ করে কেঁদে ওঠে কাঠুরিয়া। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না, ওই ওষুধ আমার ধরাছোঁয়ার বাইরে। বলোই না ভাই, যে করে হোক সে ওষুধ আমি তোমাকে এনে দেব। তাহলে শোনো ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি ওই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলেটাই মরে যাবে। শিয়াল পণ্ডিত বলে, তুমি চিন্তা করো না, কালকে তুমি ভাগের দুধ পেয়ে যাবে। কাথুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলে, বাঘ মামা, শুনেছো কি ঘটেছে? নতুন আবার কি ঘটেছে বাগনে? মামা, শুনলাম এক কাথুরিয়ার নাকি একটা খুব সুন্দরী মেয়ে আসে। মেয়ে নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো না মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ে রূপের গুণগান হচ্ছে। বলিস কি রে, কত বীর আসে এরকম রূপবতী মেয়েকে বিয়ে করার জন্য। আজব আবদার মামা, আজব আবদারের কথা শুনে বেরিরা সব পালিয়ে গেছে। কি এমন আজব আবদার রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই তো বলি, তাহলে বিয়েটা একেবারে করে ফেলি, কি বলিস বাগনে? শিয়াল পণ্ডিত ভাবল এই তো সুযোগ। এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা, এবার বিয়েটা করে ফেলো। তবে মামা, বাঘের দুধ কিন্তু কালকেই দিতে হবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, কালকেই পেয়ে যাবে। পরের দিন শিয়াল বাঘ মামার কাছে গিয়ে দেখে বাঘ মামা ঠিক ওই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাথুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাথুরিয়া ছেলেও সুস্থ হয়ে উঠল। এদিকে শিয়াল পণ্ডিতের লাপাত্তা। বাঘ মামা তো তাকে বাঘেই পাচ্ছিল না। তাই একদিন বাঘ মামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির হলো। কি রে হতচ্ছাড়া, বাঘের দুধ নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকে চলো। বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত চলল কাথুরিয়ার বাড়ি। কাথুরিয়ার বাড়ির আঙ্গিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাথুরিয়ার ছেলে খেলা করছে, আর কাথুরিয়া হাতে ক্ষুধার নিয়ে রাগে পুষছে আর বলছে, এ কি হয়ে গেল আমার, হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসুক একবার, আজকে বাঘের একদিন কি আমার একদিন। বাঘ মামা তো এ কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে বনে চলে গেল। বাঘ মামা হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়ে গেল রে ভাগ্নে? কাতরিয়া তো আমাকেই মারার জন্য খুঁজছে। শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে বলল, বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি আসে তা তো আমি জানতাম না। আমিও জানতাম না রে হতচ্ছাড়া। তাহলে শোনো তোমরা, আমি একটু শীতের অঞ্চলে যাচ্ছি, আর এদিকে তোমরা শিকার করে নিয়ে এসো। কিন্তু তুমি শীতের অঞ্চলে কেন যাচ্ছ? তোমরা তো জানোই আমি বিভিন্ন জায়গায় সফর করতে পছন্দ করি। যদি কোনো বাধার সম্মুখীন হই তাহলে সামলে নিও। আমি তাহলে গেলাম। ঠিক আছে মামা, কিন্তু আবার কোনো ঝামেলায় পড়ো না যেন। আহ, কত শীত রে বাবা, আসলে অভ্যেস নেই তো, তাই খুব ঠান্ডা লাগছে আমার। সামনে কোনো উঁচু টিলায় গিয়ে আগুন জ্বালাতে হবে, আমার একটু বিশ্রাম নিতে হবে।
আহা, কি সুন্দর বরফের দেশটা। এই শোনো, এখানে তো অনেক শীত, তাই এই শীত অঞ্চলেই কিছু ডাইনোসর আসে। তাদেরকে আমরা কবজা করব, বুঝলি? এই শীতের অঞ্চলে ডাইনোসর ধরে কি হবে? আরে এই ডাইনোসরদের ধরে পোষ বানাতে পারলে আমরা তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করতে পারবো, বুঝলি? কথা না বাড়িয়ে চল খেতে পড়ি। এই ধর ধর ধর, একে ধর, ধরতেই হবে, কিন্তু কোনো রকম আঘাত করা যাবে না।